নরেন্দ্রপুর থানার অন্তর্গত বোড়ালের মামাটিনগরে একটি নির্মীয়মাণ বাড়ি, সেই বাড়ি তৈরি হতে হতেই হেলে পড়ল। আপনারা দেখছেন সেই চিত্র বেঙ্গল টুডেতে একমাত্র এক্সক্লুসিভ ছবি দেখছেন। এটা একটা সম্পূর্ণ একটা জলাশয় এবং গ্রামবাসীরা যেটা বলছেন যে এটা আগে একটা খাল ছিল, সেই খালের উপরেই অবৈধভাবে কনস্ট্রাকশন করা হচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে যে এলাকার তৃণমূলেরই কিছু দাদা এবং নেতারা তারা পর্যাপ্ত পরিমাণ টাকা যাদের বাড়ি তৈরি হচ্ছে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এবং এই জায়গায় যারা বাড়ি তৈরি করছেন সেই বাড়ির কার্যত কোনো কাগজপত্র, প্রশাসনিক কোনো শংসাপত্র, পৌরসভার তরফ থেকে কোনো কাগজপত্র কিচ্ছু নেই। তাহলে প্রশ্ন যে নরেন্দ্রপুর থানার অন্তর্গত এই মামাটি নগরে কিভাবে এইভাবে দিনের পর দিন বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। আমরা কথা বলে দেখেছি এখানকার মানুষের সাথে, তারা যেটা জানিয়েছেন যে প্রায় ৮০-৯০ এবং লক্ষাধিক টাকার বিনিময়ে তাদের হাফকাঠা করে জায়গা দেওয়া হয়েছিল। সেই জায়গায় কার্যত কোনো কাগজ নেই। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে পৌরসভার কোনো কাগজপত্র কিচ্ছু নেই। কে তৈরি করতে দিল এই বাড়িগুলোর কোনো রকম কোনো অনুমোদন নেই। প্রশাসন একদম নিশ্চুপ। আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে হাই টেনশন তার রয়েছে, তার উপরে নির্মীয়মাণ দুতলা বাড়ি তৈরি হচ্ছে এবং নিচের তলাটা সেটা মানুষ ব্যবহারের জন্য নয়। তাহলে নিচের তলাটা কী জন্য ব্যবহার করা হবে? নিচের তলাটা বর্ষাকালে পুরোটাই জলমগ্ন থাকে, তাই জন্যে এই যে নিচের তলাটাকে পুরো ছেড়ে রাখা হয়, এভাবেই জলের তলায় থাকে। এখন বর্ষাকাল নয়, তাই জলস্তর অনেকটা নিচে নেমে গেছে এবং এই পুরো ফ্লোরটাই করা হয়েছে এটাতে জল থাকার জন্য। মানে ভাবা যায় গরিব অসহায় মানুষ কীভাবে দিনের পর দিন লাঞ্ছিত হয়েছে এবং সত্যি তাদের অর্থ নেই যে কোথাও জায়গা কিনে বাড়ি করবে, তাই হয়তো এখানে খুব অল্প পরিমাণ টাকার বিনিময়ে এই বাড়ি তারা তৈরি করেছে এবং তারা জানাচ্ছেন যে লোন নিয়ে সোনার দুল বন্ধক দিয়ে তারা বাড়ি তৈরি করেছেন এবং কার্যত আজকের পথে বসেছেন। এই ঘটনার পরেই বিজেপির প্রার্থী ঘটনাস্থলে আসে দেবাশিস ধর। কি বলছেন আমরা শুনে নিই। এটা অ্যাকচুয়াল ভেস্টেড ল্যান্ড। এলাকার মানুষজন যা বলছে কোনো কাগজপত্র নেই, এরকম একটা দুতলা বিল্ডিং এখানে হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? এটা তো এসে কাউন্সিলর বলবে, মিউনিসিপ্যালিটির যারা পদপ্রাপ্ত আধিকারিক রয়েছে বলবে, চেয়ারম্যান বলবে। কি করে তৈরি হয় সেটা তো তাদের বলার বক্তব্য। কাগজ ভেস্টল্যান্ড এবং যতটা আমরা জানি এটা জলা জমি, এটা সামনেই দেখতে পাচ্ছেন। মানে এখনো প্রচুর জল জমে রয়েছে, প্রচুর জল জমে রয়েছে এবং এরপরে এখান থেকে জলটা গিয়ে রাস্তায় চলে যাবে। একটা কথাই বলতে পারি যে যে মানুষজন এদের ভোট দিচ্ছেন তারা নিজের মৃত্যুকে ডেকে নিয়ে আসছেন এবং একমাত্র টাকা রোজগার করা ছাড়া অনৈতিক উপায়ে তৃণমূলের অন্য কোনো কাজ নেই। কিছু আপনাদের দয়া দক্ষিণা ভাতা ছিটিয়ে ফিটিয়ে দিচ্ছে, দিয়ে আপনাদের প্রাণের সাথে খেলা করছে। আর সব থেকে বড় কথা, এরপরে মানে ওদিকে ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, কি আমেরিকার সাথে ইরানের যুদ্ধ হচ্ছে বলে ওখানে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে বা ধ্বংসস্তূপে হয়েছে। এখানে কিছু না হয়েই আপনারা দেখতে পাবেন যা রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, গার্বেজ, ড্রেনেজের সব যে আমি পরিস্থিতি দেখেছি বা যেখানে জল যেভাবে দাঁড়িয়ে থাকে, মানে এটা দেখে মনে হয় না এটা কোনো সভ্য জায়গা। নাজিরাবাদেও ঠিক কিছুদিন আগেও এরকম একটা ওয়েটল্যান্ডে অনেক মানুষ পুড়ে মারা যায়। দেখুন, তৃণমূল, এই যে বললাম না মা মাটি মানুষের সরকার, ওই আরেকটা বাংলায় প্রবাদ আছে যেটা মানে কবিতার লাইন, যে যেখানে দেখিবে তাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো একটি অমূল্য রতন। মানে যেখানে যা যা সম্পদ রয়েছে, মানে যেখানে জলাজমি রয়েছে, সেখান থেকে কি করে ভর্তি করে মানুষকে বিভ্রান্ত করে টাকা রোজগার করা যায়, জমির ক্যারেক্টার চেঞ্জ করে যায়, কনভার্ট করে দেওয়া যায়। আমার কাছে মোটা ফাইল আছে। হয়তো পয়লা বৈশাখের দিন আপনাদের আমি একটা সাংবাদিক সম্মেলন করে খুব সুন্দর কিছু গিফট উপহার দেব। তো যেখানে
ওইটা আছে, দেখবেন কয়লা খনি এলাকায় কয়লা চুরি, বালির খাদানে বালি চুরি, পাথরের খাদানে পাথর চুরি। সেরকম ভাবে বিভিন্ন যে প্রাকৃতিক সম্পদ, মানে কিভাবে মার মাটি আর মানুষকে এক করে দিয়েছে, সেটা হচ্ছে তৃণমূল এই ব্যাপারে পিএইচডি করেছে। মানে অনেকদিন গবেষণা করে এত সুন্দর জিনিস করা যায়। অন্যান্য সরকার যেটা করে উঠতে পারেনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, তৃণমূল সেটা করেছে। আর দিন দুপুরে চুরি কেন, রাহাজানি, এবং মানে একটা খুব বড় বলতে পারি তৃণমূলকে, একটা এ ব্যাপারে বলতে পারবো যে তাদের অনেক সাধুবাদ জানাই, যে সবাই কিন্তু বুক ফুলিয়ে বলতে পারে না যে আমরা চোর, ঠিক আছে? এই যে সাহসটা ওরা নিজেরাই মেনে নিয়েছে যে ওরা চোর, মানে ওরা জানে যে আমরা চুরি করবো। মানে এরপরে হয়তো একটা নতুন বলতে পারেন যে একটা নতুন ওরা স্লোগান, ঠিক না, মানে ওটা হয়তো আইনগত সিদ্ধ কাজে কোনদিন হয়তো ইয়েতে হয় পার্লামেন্টে যাবে, নাহলে সুপ্রিম কোর্টে দৌড়াবে যে চুরি আমার জন্মগত অধিকার, আমাকে চুরি করতে দিতে হবে, ঠিক আছে? কি বলবো, মানে মানে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়, সমস্ত কিছু জয় করেছে। এই জায়গা থেকে যখন বসিয়েছিল তখন জল ছিল না, তখন পুরো শুকনো ছিল। আমরা তখন টিনের ঘর বাঁশকুটি দিয়ে বেঁধেছিলাম এখানে। এখানে আমরা 4 বছর ছিলাম। তারপরে একবার অনেক বন্যা হয়ে গেল, জল উঠে গেছিল, ইয়েতে আমাদের টিনের ঘরটা সব ভেঙে গেছে। দেখুন এখনো সব ভাঙা পড়ে আছে, ওই সাইডে সব ভেঙে পড়ে গেছে। তারপরে আমরা আবার ভাড়া চলে গেছি। এই যে ওপরেই ভাড়া আছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি দাঁড়িয়েছিলাম ওখানে রাস্তায়, তো ওখানে এখন ভাড়া আছি আমি। তারপরে ওই দেখছি সবাই পাশে সবাই জলের ওপরে যে কলম তুলে সবাই ঘর করছে। তো আমার হাজবেন্ডকে বললাম, তুমি মিস্ত্রি দিয়ে এইভাবে কলম তুলে ঘর করো না, আর কতদিন ভাড়া থাকবো? 5-6 হাজার টাকা করে ভাড়া দিতে হচ্ছে, আমরা কোথায় পাবো? তারপরে আমার হাজবেন্ড বলছে ঠিক আছে, তো লোন করে নিয়ে আমরা এই। আপনার হাজবেন্ড কি করেন? কি আমার হাজবেন্ড ওই যে মিস্ত্রি কাজ করে, মিস্ত্রি নিয়ে ওদের সাথে মিস্ত্রি কাজ করে। কি নাম আপনার হাজবেন্ড? অশোক মন্ডল। কতদিন এই বাড়িটা তৈরি করছিলেন? হ্যাঁ, গত বছর করেছিলাম। এই যে কলম উঠেছিল, তো ওই কলমগুলো দিয়ে টাইপিং দিয়ে রেখে দিয়েছিল। আর এই 2-3 মাস হলো এই নিচের ঢালাইটা দেওয়া হয়েছে। আর আজকের ওই ওপরের ঢালাইটা দেওয়ার কথা ছিল, তার মধ্যে ওইটা ওইভাবে আর হয়ে গেছে। মানে কার সাথে যোগাযোগ করেছিলেন বাড়িটা করার সময়? যোগাযোগ আমরা কারোর সঙ্গেই করিনি। যে দাদা আমাদের এখানে বসিয়েছে, জায়গা দিয়েছে। তো কারা বসিয়েছিল? বসিয়েছিল, নামটা কি যেন ভুলে যাচ্ছি। হ্যাঁ, বিশ্বদীপটা। কি হ্যাঁ, উনি কি লোকাল কেউ হয় নাকি? না, আমাদের কেউ হয় না এখানে। তো সবাইকে ওইভাবেই বসিয়েছে, কামছুলি। আর উনি তো সবাইকেই বসিয়েছে, তো আমাদেরও সেইভাবে যোগাযোগ করে আমাদের বসিয়েছে। হ্যাঁ, কোন দলে কাউন্সিলর? কোন দলে? উনি তো তৃণমূলের। কি বলেছিল? যে তোমরা এখানে বসে, তখন তো জল ছিল না, আমাদের বলেছিল রাস্তাঘাট সবই করে দেবে। তো এইভাবে আমাদের বসিয়েছিল। তো আমরা ওনাকে তো কোনো দোষ দিতে পারবো না, কেন দেখো আমাদের একটা বসার জায়গা দিয়েছিল। এইভাবে তো তখনই জল ছিল না, কিন্তু এইভাবে এখন যে জল হয়ে গেছে কি করে জানবো? আমরা অনেকবার গেছিলাম। এই তো দুর্ঘটনার পরে জানিয়েছিলেন, যোগাযোগ করেছিলেন? একবার ডুবে গেছিলাম, তখন দাদার কাছে গেছিলাম যে দাদা দেখো তোমরা আমার বসিয়েছো, জল দেখো উঠে গেছে, তোমরা এসে এবার কিছু করো। তো বলছে ও জল নিচু জায়গায় জল উঠে গেছে, এখন কি করবো? জল ঠিক চলে যাবে। আচ্ছা দাদা, তখন তো তোমরা বসিয়েছিলে যে জল আসবে না, রাস্তাঘাট করে দেবে, তুমি তো এখন কিছুই আমাদের করে দিচ্ছ না। কত টাকা দিয়েছিলেন তখন? তখন আমাদের কাছ থেকে বেশি টাকা নেয়নি। কত নিয়ে? এবারে এখানে কিছু জনের কাছ থেকে কিছু কিছু করে নিয়েছে, আমাদের কাছ থেকে 80 নিয়েছিল। কত কাটা জায়গা দিয়েছে? এটা মনে হয় 1 কাঠার কম আছে দাদা। এটা এই যে ঘরটা হচ্ছে, এটা দুজনের জায়গা আছে। ও আচ্ছা। এই পোলরটা দেখতে পাচ্ছ তো, এই মাঝখান থেকে এইজনের একজনের। এই এখানে সেই অরণ্য বাবার নাম কি? হ্যাঁ, অরণ্য বাবার নাম কি? অমিত। অমিত কি, আমি তো জানি না। ওরা মন্ডল বা কিছু একটা, আমি জানি না। আপনার কি নাম? আমার নাম কৃষ্ণা মন্ডল। আপনি কি বাড়ির মালিক? বাড়ির মালিক মানে এই? আপনাদের বাড়ি? হ্যাঁ। এই যে চরকতলা এলাকায়, যেটা আপনি গতবারে কাউন্সিলর ছিলেন, 33 নম্বর ওয়ার্ড, সেই 33 সালে 33 নম্বর ওয়ার্ডে এই অভিযোগটা আসছে, একটা বাড়ি পুরো ভেঙে গেছে, পুরো জলাশয়ে একটা কনস্ট্রাকশন হচ্ছিল, পুরো বাড়িটা ভেঙে পড়ে গেছে। সেই জায়গাটা দাঁড়িয়ে আজকে তারা যেটা অভিযোগ করছে, যাদের বাড়ি তারা অভিযোগ করছে যে এই জলাশয়ে আগে ছিল না, এখন যে জলাশয়ের মধ্যে বাড়িটা ভেঙে
জানা গেল তাকে যখন প্রশ্ন করা যে তারা যেটা অভিযোগ করলেন আপনাদের থেকে এই যে কারো থেকে ৮০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা এইভাবে ৪০টা ফ্যামিলির থেকে টাকা নিয়ে এরকম জমি দেওয়া হয়েছে। প্রথমেই বলি, এটা হলো যারা বলছে এটা সঠিক বলছেন না। তার কারণটা হলো 2015 সালে আমি ওই ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলাম। তারপরে যেহেতু এটা মহিলা হওয়ার পরে আমি 2022 সালে আমি 34 ওয়ার্ডে ওরা আসি। তা আমি প্রচুর গরিব মানুষকে ওখানে আমি বিনা পয়সায় জমি দিয়েছি। একটা পরের জমি ছিল, একটা ভদ্রলোকের জমি, তিনি বলেছিলেন যে এই জমিটা দেওয়ার জন্য সবাইকে বসানো হচ্ছে বিনা পয়সায়। কিন্তু তারপরে যে এখন যেটা দেখা যাচ্ছে এটা তো খুব কারেন্ট মনে হচ্ছে এটা, কারণ আমিও ছবিটা দেখলাম যে একদম কারেন্ট মানে বাড়ি করছে। তা 2021 সালে আমি ওই ছেড়ে আসা ওয়ার্ড, আর এখন আমি পাশের ওয়ার্ডে 34 34 ওরা আছি। কিন্তু আমি আজকে এখন যা ছবিটা পেলাম আপনাদের কাছে, ছড়ে যা দেখলাম যে খুব কারেন্ট শুরু করেছে। আর আমি জলবল না, আমি উপরে সবাইকে বসিয়েছি, মানে গেলে বুঝতে পারবেন সবাই যত ফ্যামিলি আছে সবাইকে বিনা পয়সায় বসিয়েছি। এবং এমন আমাদের একটা আমার নিজের পকেট থেকে খরচা করে বাড়িও করে দিয়েছি ওখানে। তারা যেটা বলছেন আপনার নামে বা আপনার দাদার নাম মানে বিদ্যুৎ দে এবং বিশ্বজিৎ দে, আপনি কাউন্সিলর, আপনার তত্ত্বাবধানেই এই টাকাগুলো তাদের থেকে কালেক্ট করা হয়েছে। দেখুন, এটা প্রথম হলো প্রমাণ দেখাতে পারবে না, আর 2 নম্বর হলো আমি সবসময় সবার কাছে বলি আমি কোনো মিথ্যা বলি না। আর কারণটা হলো আমি 2021 সালে ওই ওয়ার্ড থেকে আমি ওই 22 সালে আবার এই ওয়ার্ডে আসছি। তা এখন যে কাজটা হচ্ছে, আমি যে আপনার কাছে যে ছবিটা পেলাম একদম কারেন্ট কাজ, উপরে এখন নর্মাল বাইরিং করছে ওরা দেখলাম। তাতে আমি 2021-এ চলে আসছি, আজকে 2026 সালে। এখন কে কি করবে না করবে সেটা আমাদের তো হবে। এই জায়গাটা কি দাদা ভেস্টেড ল্যান্ড ছিল? জায়গাটা ভেসেল ল্যান্ডটা কিছুটা আছে, এটা কোনো ইট ভাটার জমি। উপর যে আমরা যে জমি দিয়েছি সব উপরে, আমাদের কোনো নিচে ব্যাপার নেই। মানে আমি যে জমি দিয়েছি যত গরিব মানুষকে দিয়েছি সব উপরে জমি দিয়েছি, নিচে না। কিন্তু ওরা যেটা বলছেন যে 40টা ফ্যামিলি এখন যাদের এই অবস্থা, পরবর্তীকালে তাদেরও এই বাড়িগুলোর এই অবস্থা হয়ে যেতে পারে। হাফ কাটার মধ্যে 2তলা 3তলা করে কনস্ট্রাকশন। আপনি যখন কাউন্সিলর ছিলেন সেই সময় বাড়ি হয়েছে, আপনি বাধা দেননি তাতে? দেখুন, আমি যখন জমি দিয়েছিলাম ওই মুহূর্তে সব টিনের বাড়ি করেছিলাম, তাই আমাদের সাথে কথা ছিল টিনের সব বাড়ি করে থাকবে। তারপরে কি হয়েছে আমি কিছু জানি না, আজকে আপনাদের মাধ্যমে দেখলাম যে জমি এটা বেরিয়েছে, মানে টাইট হয়ে গেছে। সেই হিসাবেই বললাম যে এটা আমি যদি 2021 সালে আমার ওখানে আমার লাস্ট আমার যদি মহিলা হয়ে গেছে, আমি 2000 পাশের ওয়ার্ডই আমি এখানে এই ওয়ার্ডেরই আমি এখন পড়াতে। একদম ওনারা বলছেন 1 বছর হলে কনস্ট্রাকশন গুলো কমে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু আমি ওই জানি। ওই জায়গাটার যে অবস্থা, সেখানে কি এরকম বাড়ি করলে মানে থেমে যেতে পারে নাকি? এটা আমার এই ধরনের কোনো আমার এই নেই, কিন্তু আমি যদি বাড়ি দিয়েছি এখানে সব উপরে, যদি আপনি যান যেতে পারেন, সব যতগুলো বাড়ি আছে যতগুলো বাড়ি ওখানে হয়েছে। দিয়েছিলেন পৌরসভার থেকে পারমিশন নিয়ে দিয়েছিলেন না ব্যক্তিগতভাবে দিয়েছেন? না, আমরা যেহেতু এটা ফাঁকাটা জমি ছিল, আমরা যদি গরিব মানুষ কিছু বসাতে পারি সেখানে অল্প জায়গা করে সব বাড়ি করবার জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, একটা কথা, আপনি 2022 সালে এখন কাউন্সিলর ছিলেন? না, আমি 2021 সাল পর্যন্ত এখানে কাউন্সিলর ছিলাম। আপনার নামটা বলুন। আমার নাম বিশ্বজিৎ দে। আপনার ডেজিগনেশনটা? আমি এখন রাজপুর সোনাপুর পৌরসভার CIC আর ওয়ার্ড নাম্বার 34।